আমাদের আশেপাশে এমন অনেক যুবক রয়েছে যারা এই সমস্ত হিন্দু মূর্তি পূজার সাথে, হিন্দুদের মূর্তি পূজা অথবা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তারাও পূজার সাথে সম্পৃক্ত হচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, তিনি বলছেন আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত এবং কিছু গোত্র মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তিনি বলছেন লা তাকুমুস সাআত, মানে কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসান, অর্থাৎ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে মিলিত না হয় ততক্ষণ পর্যন্ত এবং কিছু গোত্র মূর্তি পূজা না করে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হাদিসটি সুনানে আবু দাউদে রয়েছে 4252 নম্বর হাদিস। জামিয়া তিরমিজিতে হাদিসটি রয়েছে 2219 নম্বর হাদিস। মুসনাদে আহমদে রয়েছে, তারপরে জুরকানি কিতাবুত তাওহীদে রয়েছে 102 পৃষ্ঠার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনে, সাথে সাথে তারা শিরকও করে। সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। শিরক এমন এক মহামারী পাপ যা সকল নবীর উম্মতের মধ্যে ছিল, তা শেষ নবীর উম্মতদেরকেও ছাড়বে না, যার বাস্তবতা বর্তমানে দৃশ্যমান। অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক হয়ে যাচ্ছে। উম্মতে মুহাম্মদের থেকেও কিছু লোক মুশরিকদের সাথে মিলেমিশে মূর্তি পূজা করবে, যার বাস্তবতা বর্তমানে আমরা অহরহ দেখছি। আল্লাহ তাআলা এই সমস্ত শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।